ওকে, শুরু করি। লিঙ্কডইন পেজ সাইন আপ করা একটু দেখে নিই। একটু বলেছে না? আমাদেরকে ফার্স্ট অফ অল আসতে হবে কোথায়? জাস্ট এই ইন্টারফেসটা শো হবে। লগ ইন অ্যাক্সেস করার পর এখান থেকে আমরা কোথায় যাব? ফর বিজনেস। নিচের দিকে স্ক্রল ডাউন করব, দেন ক্রিয়েট নিউ। হ্যাঁ, এখানে তিনটা আছে। তিনটার কাজ কি একটু শর্টলি যদি বলি, এটা হচ্ছে স্মল, মিডিয়াম অথবা লার্জেস্ট বিজনেস। যে কোনো কোম্পানি চাইলে এই অপশনটা সিলেক্ট করতে পারবে। শোকেস পেজ, দ্যাট মিনস এ সাব পেজ। একটা পেজের আন্ডারে একটা শোকেস পেজ থাকে। দেন এডুকেশনাল ইনস্টিটিউট, এটা তো আমরা বুঝতেছি স্কুল অথবা ইউনিভার্সিটি হলে তখন আমরা এই সেকশনটা সিলেক্ট করব। কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি আমার কোচিং সেন্টার বা স্কুল, এটার জন্য আমাকে একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে দেন, তখন আমরা কি করব? এই সেকশনটা সিলেক্ট করব। বুঝতে আপনার প্রোফাইল থেকে করে দিতে পারেন। ওনার প্রোফাইল থেকে করে দিলে সিকিউর বেশি থাকবে। ওই হচ্ছে কি অ্যাডমিন থাকবে, ফার্স্ট ইউজারও। বুঝতে পারছি। সাব পেজ হচ্ছে শোকেস পেজ। সাব পেজ, শোকেস পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই আগে একটা পেজ থাকতে হবে। ওই পেজের এগেইনস্টে আরেকটা পেজ ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? যেমনটা হচ্ছে ধরেন, যদি এক্সাম্পল দিই, অ্যামাজন, এটা হচ্ছে কি প্রাইমারি পেজ বা প্রাইমারি পজিশন। এরপরে আসি আমরা অ্যামাজন বাংলাদেশ। তাহলে সাব পেজ না একটা, বাংলাদেশের জন্য আলাদা করে একটা ডোমেন ক্রিয়েট করে রাখছে, অ্যাফিলিয়েট সিস্টেম। অ্যামাজন ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া, এভাবে করে পাশাপাশি একটা কি থাকবে? ডোমেন নেম ক্রিয়েট করা থাকবে। স্মল মিডিয়াম তো আমরা বুঝতেছি, যে কোনো বিজনেস আমরা চাইলে পার্সোনাল কাজের জন্য আমরা পেজ খুলতে পারি। ওকে, আমরা আসি। এখানে আমরা নেম সিলেক্ট করতে হবে, কি নাম দিব। এখানে প্রিভিউ সেকশনে দেখাবে। ধরুন আপনারা অর্গানাইজেশন নামটা দিতে পারেন গ্রাফিক ডিজাইন। আমরা চ্যাট জিপিটিতে যাই, একটা নাম দেখি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ডিং চলতেছে। ওকে, তাহলে আমরা একটু ক্রস চেক করে নিই। আমি গ্রাফিক ডিজাইন একটা এজেন্সি দিতে যাচ্ছি। এখানে অনেকগুলো নাম শো হয়েছে, তাই না? প্রথমটা নিচ্ছি আমরা। এখানে অ্যান্ড আছে, অ্যান্ড গুলো ঝামেলা করে। ইউআরএল এ অ্যান্ড গুলা দিতে অনেক টাফ হয়ে যায়। এটা নিতে পারি রেপিড ভিজুয়াল। ইউআরএল এর ক্ষেত্রে এই ধরনের সিম্বল গুলা না রাখার ট্রাই করবেন। ধরুন আপনার নামটা এটা পিক্সেল অ্যান্ড ক্রাফট স্টুডিও, ইউআরএল আমরা কি নাম দিবেন? ইউআরএল এর সিম্বল গুলা নিবে না। নিবে কমা, হাইফেন, এগুলা এই ধরনের ইউআরএল গুলা নেয় না সহজে। তাহলে এ এন ডি সম্পূর্ণ লিখতে হবে, তখন নামটা অনেক বিশাল হয়ে যাবে। এই নামে কেউ সার্চ করবে না সহজে। শর্ট হলে বেটার, রেপিড ভিজুয়াল। ওকে, ইউআরএলটা
ইজিলি সে ডিটেক্ট করে নিচ্ছে। ওয়েবসাইট যদি থাকে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিব। যদি আমাদের ওয়েবসাইট নাই, আমরা এখানে স্কিপ করতেছি। হ্যাঁ, এখানে বিহেন্স দিতে হবে। যদি আপনার কোনো ধরনের ওয়েবসাইট না থাকে, বিহেন্সটা আপনি অ্যাটাচ করে দিবেন, তাহলে ভিজিটর এখানে হলো আসবে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিটা কি নিয়ে? গ্রাফিক ডিজাইন নিয়ে না? অথবা মার্কেটিং দিতে পারি, গ্রাফিক ডিজাইন দিতে পারি। যেহেতু ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করব, গ্রাফিক্স নিয়ে, তাই না? আপনাকে খোলার সময় একটু মাথায় রাখতে হবে আপনি কি ধরনের টাইপের বিজনেসের জন্য এজেন্সিটা ক্রিয়েট করতেছেন। এডুকেশন হলে এডুকেশন, ডিজিটাল মার্কেটিং হলে মার্কেটিং এজেন্সি, এভাবে করে সেট করে নিতে হবে। অর্গানাইজেশন সাইজটা, যে ওই কোম্পানিতে আপনার কয়জন এমপ্লয়ি আছে, 0 থেকে 1, 2 থেকে 10, 11 থেকে 50, 50 থেকে কি 200 এমপ্লয়ি। আমরা একটু বড় করে রাখি, 2 থেকে 10 জন এমপ্লয়ি আমাদের এখানে আছে, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে এখানে আমি কাজ দিলে ফাস্ট ডেলিভারি পাবো। বিজনেসটা কি ধরনের? পাবলিক কোম্পানি না সেলফ এমপ্লয়, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, কোনটা দিব আমরা? কোনটা ম্যাচে বলেন তো? পাবলিক কোম্পানি না, তাই না? এটা তাহলে বাদ যাবে। সেলফ এমপ্লয় দেওয়া যায়, যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান না, এটা আমরা স্কিপ করব। নন প্রফিট, যেহেতু এখানে প্রফিটের বিষয় আছে, নন প্রফিটও হবে না। যদি অর্গানাইজেশন হয়, সংস্থা, ব্লাড ব্যাংক, এই ধরনের কোনো সামাজিক সংস্থা হয়, তখন নন প্রফিটেবল হবে। সোল পার্টনারশিপ, এটাও হবে না। প্রোভাইডারশিপ, এটাও হবে না। প্রাইভেটলি হেল্ড, এটাও হবে না। পার্টনারশিপ অনেক সময় থাকে যে কি ওনারশিপ, ওন, নিজের একটা পজিশন থাকে, সেকশনটা এখানে আসতেছে না। আমরা সেলফ এমপ্লয় দিয়ে রাখি, অথবা পার্টনারশিপ হলে পার্টনারশিপ দিয়ে রাখবো। এখান থেকে আমরা ইমেজটা পাবলিশ করব। কত? 300 বাই 300 পিক্সেল একটা লগো এখানে অ্যাটাচ করতে হবে, তাহলে এই জায়গায় নামটা চেঞ্জ হবে, আইকনটা চেঞ্জ হবে। ট্যাগলাইন কি দিব? ইন্ডাস্ট্রি, আর আমরা আরটা কি দিয়েছিলাম এখানে? ইন্ডাস্ট্রিতে গ্রাফিক ডিজাইন আর ট্যাগলাইন। তাহলে আমরা ইন্ডাস্ট্রিটা দিয়েছি প্রপারলি, গ্রাফিক ডিজাইন। এরপর আসি আমরা কোনটা দিব? ট্যাগলাইনটা না? একদম সার্কেল ভাষা লিখতেছি, যাতে সবাই লিখতে পারেন। ওকে, এটা দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট পেজ।
দুইটা জিনিস বাকি আছে মনে হয় আর, ওয়েবসাইটের ইউআরএলটা আর সেটা ডেসক্রিপশনটা, তাই না? আমরা এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল নিয়ে আসি, একটা ডামি ইউআরএল। আপনারা এভাবে সার্চ করবেন, বিহ্যান্স লিখে সার্চ করে বিহ্যান্সের ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন, যেহেতু আপনাদের এখন ওয়েবসাইট নাই। যদি না থাকে, আমরা এখানে স্কিপ করার আমাদের অপশন আছে, মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, মানে আমার এই কোম্পানির কোনো ধরনের ওয়েবসাইট নাই। ওকে, এখানে ওভারভিউটা আমরা দিয়ে দিচ্ছি একটু করে। লিখতে গেলে আমাদের অনেক সময় যাবে, সেজন্য আমরা চ্যাটজিপিটি সরিয়ে নিচ্ছি। ওভারভিউ, ওভারভিউতে কি হবে? এগুলো পড়বেন ভালোভাবে, পড়ে যদি কাস্টমাইজ করতে হয় আরো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? এখানে আপনি কি কি স্পেশালাইজড, যেমন ও স্পেশালাইজড ইন লোগো, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার অ্যাডস, কমপ্লিট ভিজুয়াল আইডেন্টিফাই সলিউশন। আরো কিছু অ্যাড করা যাবে না? স্কিল, টি শার্ট ডিজাইন আসে নাই, আসছিল, বিজনেস কার্ড আসে নাই, তাহলে এগুলা অ্যাড করে দেওয়া যায়। আমরা তো পড়লে বুঝতে পারতেছি কি লেখা আছে এখানে, তাই না? ওকে, কাস্টমাইজ না করে এখন যা আছে দিয়ে দিচ্ছি। 2000 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, 2000 পর্যন্ত। এখানে যদি বলেন চ্যাটজিপিটিকে আরো ডিটেলসে দাও আমাকে 2000 ক্যারেক্টার ভিতরে, তাহলে সে কমপ্লিটলি কি দিবে, পরিমাণ কন্টেন্ট আপনাকে মেক করে দিবে, দিবে না? এখানে কত ক্যারেক্টার দিছে? মাত্র 552 ক্যারেক্টার। ফোন নাম্বার অ্যাড করতে হবে। বিজনেসটা কত সাল থেকে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। এখানেও এটা স্কিলের মতোই। কোন কোন সেকশন আপনারা স্পেশালিস্ট এটা। একই কথা, স্কিলদের মতো, দেখছেন? তাহলে এগুলো আমরা এখান থেকে কপি করে বসায়, লিখতে গেলে অনেক সময় যাবে। লগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, কয়েকটা আমি অ্যাড করে দিচ্ছি, 5-6টা। অনেক সময় একটা এজেন্সি কি পারে, একাধিক কাজ পারে না, গ্রাফিক্সের কাজ জানে, ভিডিও এডিটিং কাজ করতে পারে, বুস্ট করতে পারে, ওয়েবসাইট মেক করতে পারে। তাহলে আপনি ডিটেলসে নামটা নেবেন যে আমি ভিডিও এডিটিং পারি, গ্রাফিক্স পারি, বুস্টিং পারি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অপটিমাইজ করতে পারি। তাহলে স্কিল অনেকগুলা। এখানে আমরা অ্যাড করছি কোনটা? মাত্র একটা স্কিল অ্যাড করছি। বুঝতে পারছেন কিনা? সামনে ব্রডলি চিন্তা ভাবনা থাকে, তাহলে ওইভাবে এজেন্সি নামটা দিবেন, যে এজেন্সি হয়। ব্যক্তিগত হলে সমস্যা না, আপনি প্রতিনিয়ত কাস্টমাইজ করতে পারবেন। এই ধরনের যে সেকশনগুলো আমরা অ্যাড করতেছি সেগুলো প্রতিনিয়ত কাস্টমাইজ করা যাবে, শুধু ইউআরএলটা ছাড়া। ইউআরএলটা কোনোটা ক্ষেত্রে 1 মাস, কোনোটা ক্ষেত্রে হচ্ছে 2 মাস পরে চেঞ্জ করা যায় ইউআরএলটা। অ্যাডে আমরা ক্লিক করি, হ্যাঁ পেস্ট করতে হবে, কন্ট্রোল বি, লগো ডিজাইন, অ্যাড, মার্কেটিং ডিজাইন অ্যাড করলাম। একটা একটা পেস্ট করে আমি কি করতেছি, প্লাস আইকনে ক্লিক করতেছি।
এখানে সর্বমোট 20টার মতো অ্যাড করা যাবে। টোটাল আমরা অ্যাড করতেছি না, আমরা জাস্ট এতটুকু দিয়ে আমরা ক্লোজ করতেছি, সেভ দিচ্ছি। এখানে আমরা প্রথম থেকে একটু দেখে নিই। দেখেন ফার্স্টে কি আছে, পেজ ইনফো। পেজের ইনফোটা ঠিক আছে কিনা একটু দেখে নিই প্রথম থেকে, যে কাস্টমাইজ গুলো করতে হয়। একটা আইকন নিয়ে আসি আমরা পেজআপের থেকে, অথবা ফ্লাকশন। আমাদের নামটা কি ছিল, র্যাপিড ভিজুয়াল আরবি। অথবা গ্রাফিক ডিজাইন সার্ভিস লিখি। এই ধরনের গ্রাফিকের একটা এলিমেন্ট অ্যাটাচ করে দিচ্ছি, কি বলেন? আমরা যদি গ্রাফিক ডিজাইন আমরা আরো প্রফেশনালি সেট আপ করতে পারবো। জাস্ট এখানে অনেক স্লো। আসছে 512 বাই 512, এটা মনে হয় নাও নিতে পারে নিচে। দেওয়ার পর কি দিতে হবে, সাবমিট বা সেভ দিতে হবে। দেন বাটন, দেখেন এখানে কি আছে, মেসেজ বাটন আছে, আপনাকে চাইলে যে কেউ মেসেজ করতে পারবে ইনবক্সে। আমরা চাইলে আরেকটা কাস্টমাইজ বাটন অ্যাড করে নিতে পারবো এইভাবে আর কি। নিচে একটা বাই ডিফল্ট বাটন দেখা যাচ্ছে, ফলো মেসেজ কাস্টম বাটন। এই জায়গায় আমরা একটা কাস্টম বাটন অ্যাড করে নিই। অন, এটা অফ ছিল, আমরা অন করে দিচ্ছি। সিলেক্ট এ বাটন, এই বাটন আমরা কি দিব, কি রাখতে চাচ্ছেন, কন্টাক্ট আস অথবা লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও দেওয়া যাবে না। আমরা তাহলে পোর্টফোলিওটা দিয়ে রাখি। যেহেতু ওয়েবসাইট এই মুহূর্তে নাই আপনার এজেন্সির, এই মুহূর্তে কি নাই, ওয়েবসাইট নাই, তাহলে মাথায় রাখতে হবে আমি অলওয়েজ আমি হিট করবো কোথায়, আমার পোর্টফোলিওতে হিট করাবো, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার। যদি ক্লায়েন্টে হয় তাহলে আমরা ভিজিট ওয়েবসাইট। বুঝতে পারছি? পোর্টফোলিও হলে আমরা ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে, দেন সেভ। যে কোনো একটা কাজ শেষ হওয়ার পর আমরা সেভ করতে হবে। হয়েছে, দুইটা বাটন অ্যাক্টিভ আছে। দেন ফিচার্স, ফিচার্স দ্যাট মিনস হচ্ছে আপনি যে কোনো একটা পোস্ট দিয়েছেন প্রিভিয়াসে, যে কোনো একটা যেটা আপনার মনে করেন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপনার অডিয়েন্সের জন্য, ওটাকে আপনি ফিচার্স করে রাখতে পারবেন একদম টপে, যেটাকে আমরা পিন করে রাখা বলি। অনেক সময় আমরা পিন করে রাখি না, সেম ভাবে ম্যানেজ ফিচার্স, কারণ এখানে কোনো কিছুই নাই। শোকেস অর্গানাইজ ফাউন্ড, কোনো কিছুই সে পায় নাই।
তাহলে আমরা এটা স্কিপ করি। এটা বুঝছেন কিনা? এটা আপনি পরে করতে পারবেন। ৫-১০টা দিয়ে দিলেন, অথবা আপনি নিজের ডিটেইলস গ্রাফিক ডিজাইনে আপনার কি, কি এক্সপেরিয়েন্স আছে সবগুলো একটা পোস্ট করে এটাকে ফিচার্স করে রাখবেন। ডিটেইলসটা আছে এখানে ৩ টা হেডার অপশন, হোম সেকশন, অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন আমরা ডিটেইলসটা টোটালি কমপ্লিট করছি, তাই না? ওভারভিউ, ইউআরএল, ইন্ডাস্ট্রি, দেন এমপ্লয়ি সাইজটা, দেন কোম্পানি, ফোন নাম্বার, আর হচ্ছে যে কত সাল থেকে কোম্পানিটা রান হয়েছে সেটা। দেন ওয়ার্কপ্লেসটা আমরা দেখি। ওয়ার্কপ্লেস মডিউল এখানে দেখেন ৩টা সেকশন, একটা হচ্ছে অনসাইট, একটা হচ্ছে হাইব্রিড, আর একটা হচ্ছে রিমোট। এগুলো যারা বুঝতেছেন কেউ, এই ৩টা সেকশন দ্বারা কি বোঝায়? ওকে, আসি তাহলে আমরা এটাকে ফার্স্ট অফ অল আমরা অন করি। চুজ ইউর অপশন। অনসাইট এখানে হিডেন দিয়ে রাখছে, যেটা হচ্ছে আপনি সরাসরি কোনো একটা অফিসে গিয়ে কাজটা করবেন, জব করবেন, এটাকে বলে আমরা অনসাইটে জব করা। আর হচ্ছে হাইব্রিড, আপনি কোম্পানি হয়ে বাইরে থেকে কাজ করবেন আপনার ইচ্ছা মতো। এটা কোনো আপনার ৯টা-৫টা ডিউটি নাই, যেতে হবে অফিসে, বিষয়টা এমন না, হাইব্রিডলি কাজ করা যায়। কোম্পানির অধীনে আপনি হাইব্রিড হিসেবে কাজ করবেন। যেমন অনেকে ইন্টার্ন হিসেবে কাজ করে, অনেকে হচ্ছে আপনার অনেক ফার্মেসি বা অনেক বড় বড় কোম্পানিগুলোর এসআই দেখিয়েন ব্র্যান্ডের, ওরা কি হাইব্রিড হিসেবে কাজ করে, কোম্পানিতে সরাসরি যাইতে হয় না, ওই কোম্পানি হয়ে যে কোনো জায়গায় কাজ করতে পারে। এসআইগুলো যে ওষুধ বা মেডিসিন বিক্রি করে, ওরা ওরা তো কোম্পানির বাইরে থাকে, অফিসিয়াল এই কারণে জায়গাটা মেনটেন করতে হয় না ওদের। আরেকটা হচ্ছে রিমোট। রিমোট তো আমরা জানি আপনি বাসায় বসে যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারবেন। ওয়ার্ক মডেলটা আমরা কি দিব তাহলে? রিমোট দিয়ে রাখি, একই না? হাইব্রিড তো হচ্ছে যে আপনি কোম্পানিতে কাজ করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার ফ্লেক্সিবল, যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন কোম্পানি হয়ে। রিমোটে হচ্ছে যে আপনার নিজের সুবিধা, নিজে বাসায় বসে কাজ করলেন, কোথাও যেতে হচ্ছে না। হাইব্রিড হলেও আপনাকে যেতে হবে, মুভমেন্ট করতে হচ্ছে। রিমোটলে তো একদম কমপ্লিটলি আপনার বাসায়। আসি আমরা ওয়ার্ক মডেলে কি কি এড করা যায়। ওয়ার্ক মডিউলে বোঝেন, আর একটু টেন করি আমরা। হাইব্রিডে কি আসতেছে? ফ্লেক্সিবল, আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা। দেন ডে পার উইক, পার উইকে কয়দিন কাজ করবেন। দেন হচ্ছে যে পার্সেন্টেজ অন টাইম। কিছু আছে না ব্রোকার করে বা দালালি, রিয়েল এস্টেট কোম্পানিগুলো দেখিয়েন, ও গাড়িটা বিক্রি করে দিলে এখান থেকে একটা পার্সেন্টেজ পায়, ওইটা আসছে আর কি। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা কাজ করতেছে ওরা হচ্ছে কি ডে হিসেবে কাউন্ট হয় বা আওয়ারলি জেনারেট হয়। এটা আমরা একটু পরিবর্তন করে দেখি। অনসাইট, অনসাইট লাগবে না, রিমোটটাই আমাদের জন্য সুইটেবল মনে হচ্ছে, তাই না? রিমোট বেটার আমার মতে, কারণ রিমোট হলে আপনার সুবিধা, ফ্লেক্সিবল পাবেন। হাইব্রিডও সেম, এখানে ফ্লেক্সিবল সুবিধাটা আছে।
ওকে, একটু সেটা অপশনাল, আমরা না দিলেও পারতেছি। দেখেন এখানে রিকমেন্ডেড যেটা দিতে হবে, না দিলে আপনাকে নেক্সট বাটনে প্রেস করতে দিবে না। কিভাবে বুঝবো আমরা? এটা স্টার মার্ক দেওয়া আছে না, প্রাইমারি ওয়ার্ক প্লেস পলিসি স্টার, দ্যাট মিন এটা রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে। এটা অপশনাল না রাখলেও পারতেছি। এটা হচ্ছে দ্যাট মিনস চ্যাটজিপিটি যেটা বলতেছে, আমাদের যদি ওয়েবসাইটে কোনো একটা জায়গায় লেখা থাকে যে আমরা রিমোট জব করি এই সেকশন, তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্কটা বা ওই সাইডের ওই পেজের লিঙ্কটা এখানে অ্যাটাচ করতে, মানে আমরা শুধু সুবিধাগুলো আর কি, আমরা কখন কাজ করব, উইকলি কয় ঘন্টা কাজ করব, কোন টাইমে আমরা কাজটা ওর হয়ে কাজটা করব, ডে অর নাইট বা এই ধরনের ডিটেলসগুলো এখানে উল্লেখ করতে হবে। আমরা এটা ক্লায়েন্টের সাথে কথা বলে 1 to 1 আমরা এটা রিকভার করে নিব। এক এক কোম্পানি এক এক ধরনের হইতে পারে, ধরুন আমার ফ্লেক্সিবল আমি উল্লেখ করে রাখলাম, ওর সাথে টাইমটা ম্যাচ হচ্ছে না, হবে তাহলে তাহলে সে তখন কাজ দেওয়ার আগেই চলে যাবে এখান থেকে। অ্যাডজাস্টমেন্ট, না রাখলেও চলে। টিচার অ্যান্ড রিমোট ওয়ার্ক প্লেস বেনিফিট ম্যাক্সিমাম 3টা বেনিফিটটা উল্লেখ করা যায়। এটাকে এক্সপ্লেন করতে হবে যে আপনাকে লোকেশনে এসে টাকাটা পেমেন্ট করবে কিনা। এটা আমরা মোবাইল ব্যাংকিং বা যে কোনোভাবে পেমেন্টটা আমরা নিতে পারবো। পায়োনিয়ার আছে, আপনার পেপাল তো বাংলাদেশে অ্যাক্টিভ নাই, বিভিন্ন ব্যাংক বিকাশ নগদ এর ওপরেও পেমেন্টগুলো নেওয়া যায় ওয়াইজের মাধ্যমে। ওয়াইজের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়। যদি প্রবাসে কেউ থাকে দেখিয়ে ওরা সহজে কি করে বিকাশে পেমেন্ট করে, করে না বিকাশে আত্মীয় স্বজন। হ্যাঁ রেমিটেন্স 2.5%ও কি রেমিটেন্স শো হয় বিকাশের মাধ্যমে লেনদেন করলে। লিগ্যাল ওয়াইজের লেনদেন করলে রেমিটেন্সটা দেয় গভর্নমেন্ট। লোকেশন অ্যাড লোকেশনটা আমরা অ্যাড করতে পারি আমাদের বাংলাদেশ আব্দুল মোতালেব মার্কেটটা দিয়ে দিচ্ছি আমি। যেগুলো ম্যান্ডেটরি ওগুলো আমি ফিল আপ করতেছি, এক্সট্রা মার্ক করাগুলো 2203। সেভ দিয়ে দিচ্ছি। লোকেশন নামটা হচ্ছে আমরা এখানে দিব যে আইটি কেরিয়ার সলিউশন দিতে পারি, যেহেতু কোম্পানির নামটা এই কোম্পানিতে কি আছে আমি চাইলে আবার এডিট করে দিতে পারি। অথবা আপনি প্রতিষ্ঠানের নামটা দেওয়া যায় কোনটা
প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিচ্ছি আমরা, রেফিট ভিজুয়াল সেভ। বুঝছেন কিনা? ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, এখানে কি আছে? জাস্ট ইংলিশটা আছে, আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো না? ডেসক্রিপশনে দিতে হবে, লাগবে না, এটা আমরা এতটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ সেকশনে টাইটেল কি দেওয়া যায়? এখানে ক্লিন রাখার ট্রাই করছিলাম, এই জায়গায় যদি আমরা এটা হলে শেষ মোটামুটি, আর কাজ নাই। বাংলা দিলেও চলে, বাংলা ভার্সন, বাংলা দিয়ে দিব, কি বলেন? যদি আপনি দুইটা কান্ট্রিতে কাজ করেন, লোকাল এবং ইন্টারন্যাশনাল, ইংলিশে তো আছে, ইংলিশে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, বুঝছেন কিনা? সেটাই আমরা যেটা বলছি এটাই। যদি আপনার অডিয়েন্স দুই জায়গায় হয়, বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল, তাহলে এখানে বাংলা ভার্সনটা রাখতে হবে। বুঝতে পারছি? টার্গেট ক্লায়েন্ট যদি শুধু গ্লোবালই হয়, ওয়ার্ল্ড ওয়াইড, শুধু গ্লোবালি, তখন শুধু ইংলিশ। বাংলাদেশি ক্লায়েন্টে জেনারেট করতে চান, তাহলে বাংলাটাও লাগবে। আমরা যে কোনো সময় এডিট করতে পারবো এগুলো। এখন আমরা বাংলাটা দিয়ে দিচ্ছি, কি বলেন? দুইটাই আছে মোট, এখানে গ্লোবালের জন্য ইংলিশটা দেখাবে, তবু আমরা ইংলিশটা নিয়ে নিই, ডাউট ফিল হয় ইংলিশ। কারণ ইংলিশ দিলে কি হবে, দুইটাই একই হয়ে যাবে মোট। ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, আগেও আমরা টাইটেল ডেসক্রিপশন অ্যাড করছি না? বাংলা দিয়ে দেখি কেমন দেখায়, খুবই কনফিউজিং। হ্যাঁ, এখানে দেখেন, এই আগেরটাতে এডিট ডিজাইন জাস্ট বিল্ড স্ট্রং ব্র্যান্ড, দুইটাই আছে, একটার পর একটা দেখাবে। ইংলিশটা এখানে দেখাচ্ছে। এটা শুধু স্যাড এজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ না করলে চলতেছে, ডিফল্টটা আমাদের ইংলিশ থাকবে।
ইংলিশটা কি আছে, ডিফল্টে আছে, সর্বপ্রথম ইংলিশটা দেখাবে। ওকে, যদি কাস্টমাইজ করতে হয়, এডিট করতে হয়, আমরা এখানে এডিট ভার্সনে ক্লিক করে কাস্টমাইজ করতে পারবো, আর কোনো ঝামেলা নেই। এখানে কয়টা আছে, হেডার সেকশনে দুইটা, হোম সেকশনে একটা, অ্যাবাউট সেকশনে 4টা, আর হচ্ছে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ। লোকেশন কমিউনিটিস লাগবে না আমাদের, কমিউনিটিটা পরে দেখাবো প্রয়োজনে। কমিউনিটি দ্যাট মিনস একটা গ্রুপ ক্রিয়েট করা যাবে। ওয়ার্ক প্লেসটা আমরা অ্যাক্টিভ করে রাখছি, বেনিফিটটা লাগবে না। ডিটেলস, ফিচার্স মোটামুটি কমপ্লিট, তাই না? শেয়ার ইউর নিউ চেঞ্জ ইন পোস্ট লাগবে না, নো থ্যাঙ্কস। রিলোড দিয়ে দেখি। মেবি ইমেল অ্যাড করা নাই, তাই না? তাহলে একটা ইমেল অ্যাড করতে হবে, আর হচ্ছে অ্যাড সার্ভিস ইউর কোম্পানি ফেস, মাস্ট বি ইমেল অ্যাড করে নিতে হবে। ভিউ অ্যাজ এ মেম্বার, আমি অ্যাজ এ মেম্বার হিসেবে দেখে নিই একটু করে পেজটা কেমন দেখাচ্ছে। রেপিড ভিজুয়াল, দেখছেন গ্লোবালি কিভাবে দেখাচ্ছে। বাংলাটা এখানে আসছে নাই। কোনো ধরনের পোস্ট দেওয়া নাই, সেজন্য দেখাচ্ছে না। অ্যাবাউট সেকশনটা এটা খেয়াল করছেন, ভিজিট পোর্টফোলিও, কোথা থেকে পাইছি এটা, কাস্টম বাটনটা। সেন্ড মেসেজ, রিপোর্ট, ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, আবার ক্রিয়েট করতে পারবো, এটা লাগবে না। হোম, দেখাচ্ছে সবগুলা। জব নাই বর্তমানে, পিপল, কোনো ধরনের পিপল অ্যাড নাই। ওকে, ভিউ অ্যাজ অ্যাডমিন, পারবেন? বিহ্যান্সের কভার পিকচারটা দেখে নেবেন সাইজ কত, গুগলে সার্চ করবেন বিহ্যান্স পেজ কভার ইমেজ, না সরি বিহ্যান্স না, লিঙ্কডইন পেজ, দুইটা কিন্তু, লিঙ্কডইনে প্রোফাইল পেজে আলাদা সাইজ, পেজের জন্য আলাদা সাইজ। দেন আস্তে আস্তে ইনভাইট পাঠাইতে হবে, আমরা ইনভাইটগুলা নেক্সটে দেখব। এতটুকু পারবেন কিনা পেজ ক্রিয়েট করতে? তাহলে এখান থেকে দেখা যাবে আপনার কয়টা পেজ আছে, খেয়াল করছেন? কোথেকে, প্রোফাইল আইকন থেকে আপনি খুঁজে পাবেন। কোনো কারণে আপনি আপনার প্রোফাইলে চলে গেছেন, পেজটা কিভাবে বের করবেন, প্রোফাইল থেকে ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর, দেন কোম্পানি রেপিড ভিজুয়াল, আসছি থেকে অ্যাড মেল দিয়ে আমরা মেলটা অ্যাড করে নিতে পারবো। অ্যাড ডোমেন, আমি এখন অ্যাড করতেছি না, স্কিপ রাখতেছি এটা। এখান থেকে আমরা আরো কিছু কাজ করতে পারবো। ম্যানেজ অ্যাডমিন, ম্যানেজ অ্যাডমিন দ্যাট মিনস অন্য একজনকে আপনি চাইলে অ্যাডমিন দিতে পারবেন। অ্যাড অ্যাডমিন, এখানে কি আছে, সুপার অ্যাডমিন, কন্টেন্ট অ্যাডমিন, আর চ্যানেলাইসিস, এটা বুঝতেছেন। সুপার অ্যাডমিন দ্যাট মিনস সে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে ডিলিট সহ। আর হচ্ছে কন্টেন্ট অ্যাডমিন, সে জাস্ট পাবলিশ করতে পারবে, যে কোনো কিছু পোস্ট করতে পারবে। অ্যানালাইসিস দ্যাট মিনস সে জাস্ট ওভারভিউগুলো অ্যানালাইজ করতে পারবে, অ্যানালাইজ করে রিপোর্ট দিতে পারবে। ডোমেনটা এখানে সার্চ করে, ওর নামটা সার্চ করে এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট সেভ দিবেন, অটোমেটিক কি হবে, অ্যাডমিন হয়ে যাবে। ক্লোজ দিচ্ছি এটা, আবার চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন।
বুঝছি, এটা কোথা থেকে পাবেন? এখানে যদি ভুলে যান, পেজে যাওয়ার পর সেটিং থেকে পাবেন এটা, অ্যাডমিন শেয়ারটা। ওকে, আর মোটামুটি যেগুলো আমাদের ট্রাভেল ছিল ওগুলো আমরা কমপ্লিট করছি। এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হয়, কাস্টমাইজ করে নিতে হয় প্রপারলি। পারবো না? তাহলে আমি ভিডিওটা এখানে স্টপ করি। ধন্যবাদ।